নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব সূক্ষ্মা দর্শিনী, এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। 2024 সালের সিনেমা। ছবিটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে কলকাতাতে একটাই হল এসেছিল, লেকমল এসেছিল, বাট সেখানে এমন শো টাইম ছিল বা আমার বাড়িতে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, মানে প্রিয়া এবং লেকমল যাওয়াটা মানে ভীষণই ডিফিকাল্ট হয়ে যায় আর কি। কালীঘাট নেমে সেখান থেকে মানে হাঁটতে হয় আর কি। তো আমার বাড়ির থেকে যেহেতু ডিস্টেন্স বেশি ছিল, আমার ছবিটা দেখা আসার সময় হয়ে ওঠেনি। আমি ওটিটির জন্য ছবিটা এখন এসে গেছে ডিজনি প্লাস হটস্টারে। সেখানে ছবিটা তোমরা হিন্দি ডাবিং এর সাথে পেয়ে যাবে। ডাবিংটা বলবো যে ডিসেন্ট, বেশ ভালোই ডাবিং হয়েছে। যেখানে আমরা নাজরিয়া নাজিমকে দেখছি, যিনি হচ্ছেন ফাফার ওয়াইফ, যিনি হচ্ছেন খুব ভালো অভিনেত্রী, এবং তার সাথে আমরা দেখতে চাইছি ব্যাসিল জোসেফ, যিনি হচ্ছেন মৃণালমূলের ডিরেক্টর। উনি ছবিতে অভিনয় করে থাকেন আর কি। ডিরেক্টর হিসেবে খুবই ভালো এবং অভিনেতা হিসেবে যথেষ্টই ভালো একজন অভিনেতা আর কি। তো কেমন হলো এই সিনেমাটা? এবারে এই ছবিটার যে গল্প বা যে টেমপ্লেট, সেটা হচ্ছে আমরা হইচইতে যে ধরনের কাজ আমরা দেখে থাকি, যে একজন সাধারণ কোনো গৃহবধূ, সে একটা ফ্যামিলির মধ্যে, সেটা নিজের বাড়ি হতে বা পাশের বাড়িও হতে পারে আর কি, সেখানে কিছু একটা মিস্ট্রি সে সলভ করছে, করার চেষ্টা করছে আর কি। মানে একটা গৃহবধূ যে গোয়েন্দা না, কিন্তু তাকে ট্রিট করছে গোয়েন্দার মতো করে আর কি। এবারে কি হচ্ছে, হইচে কাজগুলো সেই কাজে তফাৎটা কোথায়? সেটা হচ্ছে যে হইচে কাজগুলোর ক্ষেত্রে কি হয়, সেখানে ওই ঘরে বসে বসে একটা ওয়ান লোকেশনের মধ্যেই মুখে মুখে বলে বলে সবকিছু সলভ হয়ে যাচ্ছে, মানে এটা এই সিরিয়ালের মতো ট্রিটমেন্ট আর কি। বাট এটা কিন্তু সিরিয়াল কিন্তু নয়। ব্যাপার হচ্ছে যে এই যে ফর্মুলা, যে ট্রোপসটা, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু মানে ইন্টারেস্টিং আর কি। যেটা বাড়ির গৃহবধূ, সে কিছু একটা দেখছে, যেটা মিস্টার নিজের বাড়িতে হোক বা পাশের বাড়িতে হোক, সেটা সে সলভ করার চেষ্টা করে নিজের মতো করে, নিজের বুদ্ধি লাগিয়ে আর কি। আমি যদি ভুল না হয়ে থাকি, এই ট্রোপসটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল আর একটা সিরিয়াল হতো মোস্টলি জি বাংলাতে, নাম ছিল গোয়েন্দা, যেটা ইন্দ্রাণী হালদার প্লে করতেন। এবার সেটা সিরিয়াল ছিল, তার সিরিয়ালের মতো ছিল, বাট হইচই সেখানে ওই সিরিয়াল নিয়ে চলে আসলো আর কি। সেটা ডিফারেন্ট আলোচনা সেটা আর কি। তো সূক্ষ্ম দর্শনের ছবিটা নিয়ে কথা বলবো, একই টেমপ্লেট, কিন্তু এখানে এটা হচ্ছে, এখানে কিন্তু এই ট্রোপসটাকে ইউজ করছে। এবার এখানে কিছু পরিচালক এখানে একটা হিচককের স্টাইল এখানে ইউজ করেছে। এই ছবিটা হচ্ছে, যারা হিচককের সিনেমা অনেক দেখেছে, বিশেষত ওনার বিখ্যাত সিনেমা হিচককের রেয়ার উইন্ডো যারা দেখেছে, তারা ছবিটার সঙ্গে কানেক্ট কিন্তু করতে, মানে যে প্রোটাগনিস্ট আছে, মানে নাজরিয়া যে ক্যারেক্টারটা, সে এই যে জানলাতে দেখছে, এই যে বিষয়টা আর কি, এটা তো রেয়ার উইন্ডো থেকে নেওয়া আর কি। তো এই হিচককের স্টাইলটা কিন্তু মানে এখানে নেওয়া হয়েছে, তার সাথে এই ট্রোপসটা কিন্তু ইউজ করা হয়েছে। তো প্রিমাইস কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য নেগেটিভ দিক সেভাবে নেই বললেই চলে আর কি। শেষের দিকে আমি একটা বিষয় বলবো, সেটা আলাদা নেগেটিভ দিক না, সেটা একটা মানে অন্য জিনিস বলবো সেটা আর কি। তো প্রথম কথা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে এই ছবিটাকে নিয়ে যতটা হাইপ করা হয়েছিল, ছবিটা দেখা হয়, ছবিটা দেখে কিন্তু আমার কিন্তু সেরকম অতটা কিন্তু মানে যে ছিটকে গেলাম, উড়ে গেলাম, সেরকম ছবি কিন্তু আমার মনে কিন্তু হয়নি। ঠিক আছে, ছবিটা ভালো আছে, বেশ ভালো একটা সিনেমা আছে, ছবিটা অবশ্যই একবার দেখতেই পারে আর কি, বেশ ভালো ছবিটা। তো প্রথম কথা হচ্ছে যে এর যে স্ক্রিন প্লের মধ্যে যখন মানে মেন যে কনফ্লিক্ট পয়েন্ট, মেন যে মিস্ট্রি, মেন যে মুদ্রা, সেটা যখন ঢুকছে যখন আর কি, ঢুকে পড়ছে অনেকে প্রোটাগনিস্ট বা তার আশেপাশে আরো যে যারা রয়েছে, যারা এটাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে তারা এসব গসিপিং করে, কার বাড়িতে কি, যেটা মানে সব কম বেশি গৃহবধূর মধ্যে এটা হয়ে থাকে আর কি। ঠিক আছে, তো এখানে সে চাকরি খুঁজছে, জবের চেষ্টা, জব ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে আর কি। এবার ক্যারেক্টার সে আর কি। এবার যখন থেকে এই যে মেন যে কনফ্লিক্ট পয়েন্ট, মেন যে মানে ইস্যু যেটা আর কি, প্লট পয়েন্ট যেটা আর কি, সেটা যখন ঢুকে পড়ছে, তখন কিন্তু সিনেমাটা মানে বেশ একটা এনগেজিং হয়ে যাচ্ছে। তার আগে ছবিটা মানে দেখতে এনগেজিং লাগে, কিন্তু সেখানে ছবিটা কিন্তু আরো বেশি কিন্তু আমাদের টান উত্তেজনাপূর্ণ ছবি হয়ে, এবং ছবিটার মধ্যে শেষে যে মেসেজটা প্রোভাইড করা, সেটা কিন্তু দেখতে অবশ্যই ভালো লাগে। এখানে ক্যারেক্টার রাইটিং এর উপরে, তারপরে ক্যারেক্টারগুলোর মধ্যে কি চলছে, তাদের কি মোটিভ, কি উদ্দেশ্য, সেগুলো কিন্তু মানে বলবো যে যথেষ্ট কিছু লেখা হয়েছে আর কি। এবং এখানে যারা অভিনয় করেছে, নাজরিয়া নাজিম বলি
ব্যাসিল জোসেফ বলি বা যারা এখানে আরো সাপোর্টিং যারা কাস্ট রয়েছে তারা কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করেছে। ছবির মধ্যে যে টুইস্টগুলো আছে সেই টুইস্টগুলো আমি বলবো যে যারা অনেক কাজ, বিশেষত যারা হিচককের কাজ যারা মানে দেখেছে তারা হয়তো অতটা শখ নাও পেতে পারে, যে এবার প্রেজেন্টেশন ভালো বলে তাদের দেখতে ভালো লাগে, কিন্তু মানে তারা অতটা শখ ভালো তারা পাবে না আর কি, ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশন দেখতে ভালো লাগবে আর কি। তো টুইস্টগুলো কিন্তু ভালোই, ঠিক আছে, বেশ ভালোই, সেগুলো খারাপ নয়। আর ছবিটা টেকনিক্যালি বলবো যে যথেষ্ট হলেও ওয়েল মেড, মানে একদম গ্রাউন্ডেড রাখা হয়েছে আর কি সবকিছু আর কি, কালার গ্রেডিং বলি, ক্যামেরা বলি, শর্টস বলি বা রাতের দৃশ্য বলি, বিষয় তো উইন্ডো সব জানলা দিয়ে দেখছে প্রোটাগনিস্ট, এই যে বিষয়টা এটাকে দারুণভাবে ক্যামেরার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করা যায়, দেখতে অবশ্যই খুব ভালো লাগে আর কি। এবং যেটা বললাম টুইস্ট এন্ড টার্নস অবশ্যই ভালো রয়েছে আর কি। তো মোটামুটি এগুলো পজিটিভ বললাম। নেগেটিভ যেটা বললাম সেটা হচ্ছে যে নেগেটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে যে যারা রেগুলার বেসিসে মালায়ালাম সিনেমা ফলো যারা খুব একটা করে না তাদের জন্য কিন্তু প্রথম দিকটা মানে মেইন যে প্লট পয়েন্ট যেটা আর কি, যেটা কেন্দ্র করে গল্পটা, সেটা যখন ঢোকার আগে আর কি ছবিটা একটা লাইট মোডে চলতে থাকে, একটা ফ্যামিলি হালকা মোড়ে চলছে, মেসেজ ওদের পাশেই থাকতে আসছে প্রতিবেশী হিসেবে, এই যে বিষয়টা আর যখন হচ্ছে আর কি। এবার যারা মালায়ালাম সিনেমা যারা খুব একটা ফলো যারা করে না, মানে হয় না যে এই ছবিটা হাইপে চলে দেখি, এরকম সিনেমা যারা দেখে তাদের কিন্তু অসুবিধা হতে পারে। এবার আমরা যারা বা আমার মতো যারা মালায়ালাম সিনেমা যারা রেগুলার বেসিস যারা ফলো যারা করে তাদের এদিক থেকে অসুবিধা হবে না আর কি। আর ছবির মধ্যে ভালো হিউমার রয়েছে, সিচুয়েশন হিউমার সেগুলো বেশি আর কি, ডার্ক হিউমার সেগুলো আর কি, কারণ এটা ছবির মধ্যে ডার্ক হিউমারে অপারেট করছে আর কি। তো মোটামুটি এই আর কি। তো নেগেটিভ দিক যেটা বললাম সেটা নেই, কিন্তু একটা জিনিস বললাম যে ফার্স্ট হাফটার দিকে একটু পেশেন্স রাখতে হবে, এটাই বলার। আদার্স বললে ইটস আ ভেরি গুড ফিল্ম, মানে এটা কিন্তু মানে যতটা এটা নিয়ে হাইপ করা হয়েছিল ততটা আমার সেরকম এক্সট্রানেস না মনে হয়, বাট এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা হয়েছে আর কি, মানে টার্মস অফ মেকিং, পারফরমেন্স, এবং যারা হিচককের কাজ যারা দেখেছে বা বিশেষ যারা রেয়ার উইন্ডো যারা দেখেছে আর কি, তারা কিন্তু কাজের সাথে কিন্তু খুব ভালো করে কিন্তু কানেক্ট করতে পারবে। এবং আমি বলবো যে হইচই যে এই যে ট্রোপসটা ইউজ করে বারবার করে, যে একজন গৃহবধূকে একজন মহিলাকে গোয়েন্দাভাবে ট্রিট করছে, সে একটা কিছু কেস সলভ করছে বা করার চেষ্টা করছে, এই ট্রোপসটা নিয়ে কত ম্যাচিওর একটা ট্রিটমেন্ট করা যেতে পারে তার এক্সাম্পল হচ্ছে সুকুমার সেনের এই সিনেমাটা আর কি। তো আমার দিক থেকে এই ছবিটাকে রেটিং থাকলো 8/10। এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে, আমি ছবিটা প্রত্যেকে দেখেন হাইলি রেকমেন্ড করছি। তবে একটা কথা বলবো, এটা কিন্তু কোনো এক্সট্রাভাগেন্স সিনেমা কিন্তু নয়, যতটা হাইপ হয়েছে ছবিটা সেরকম কিন্তু ছবি কিন্তু একদমই কিন্তু আমার অন্তত মনে হয়নি আর কি। তো এই ছিল আমার রিভিউ সুকুমার দর্শিনী এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। যারা এখন অবধি দেখনি হটস্টারে এসে গেছে, যাও গিয়ে দেখে ফেলো এবং দেখার পরে জানিও কমেন্টে কিরকম লাগলো। আর যারা দেখেছে এই ছবিটা, যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই অবশ্যই শেয়ার করো কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম আরো রিভিউ বা এরকম আরো ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটাকে এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।